আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন ধরনের খাবার। এই খাবারগুলো আপনারা অনেকে চেনেন, অনেকে চেনেন না। এটা পুঁই শাক গাছের লতা থেকে বের হয়। এটাকে গ্রাম অঞ্চলের মানুষ পুঁই শাকের ডিম বলে। আসলে এটা পুঁই শাকের ডিম নয়, এটা পুঁই শাকের বীজ। আজ আমি এই পুঁই শাকের বীজ দিয়ে ভিন্ন ধরনের চপ তৈরি করব। তো দেখুন, আমার সঙ্গে থাকুন। তো দেখুন, আমি এখানে একটি ডিম নিয়েছি। একটি ডিম সঙ্গে আমি পুঁই শাকের বীজের চপ তৈরি করব। তো পুঁই শাকের বীজগুলো আমি সুন্দরভাবে একটি একটি করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা এভাবে ছাড়িয়ে নেবেন বীজগুলো ঝুরঝুর করে। তো এখানে আছে ঝাল কুচি, পেঁয়াজ কুচি আর আদা কুচি। এখানে আমি রেখেছি লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়া, 1 কাপ বেসন, একটি ডিম। আমি এইগুলোর সঙ্গে এখন আমি চপ তৈরি করব। তো দেখুন বন্ধুরা, আমার সঙ্গে থাকুন। বীজগুলো আমি এখন সিদ্ধ করতে দেব। সামান্য পরিমাণের লবণ ব্যবহার করছি। এখানে আপনারা কম বেশি করতে পারেন। তো আমি অল্প লবণ দিয়ে নিলাম, নিয়ে আমি কড়াইটি ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমার বীজগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে ঢেলে নেব। তারপর এগুলো আমি এখানে যে উপকরণগুলো রেখেছিলাম, পেঁয়াজ কুচি, ঝাল কুচি, আদা কুচি, একসঙ্গে দিয়ে নিব। তো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন ঝালের গুঁড়া। আমি এখানে একটু ঝালের গুঁড়া বেশি ব্যবহার করছি। হালকা পরিমাণ মতন আপনারা হলুদ ব্যবহার করবেন। তো আমি 1 কাপ বেসন রেখেছিলাম, কিন্তু এখান থেকে আমি আধা কাপ বেসন নিয়ে নেব আর একটি ডিম। এইগুলো একসঙ্গে মাখিয়ে আমি এখন সুন্দরভাবে চপ তৈরি করব। তাই খেয়াল রাখবেন বন্ধুরা, এখানে আপনারা বেশি পানি ব্যবহার করবেন না। পানি ব্যবহার না করাটাই ভালো। তো দেখুন আমি কিভাবে মাখছি। সুন্দরভাবে শুকনো করে আপনারা এভাবে মাখিয়ে নেবেন। সামান্য পরিমাণ কাঁচা জিরা ছড়িয়ে দেবো একটা ফ্লেভার আসার জন্য। কাঁচা জিরায় ফ্লেভার আসে। তো আপনারা এটা দিতেও পারেন, নাও পারেন। আমি অল্প কাঁচা জিরা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমার মাখাগুলো সুন্দরভাবে একটি একটি করে পাতিয়ে দিচ্ছি। দেখুন, তো খেয়াল রাখবেন মাখাগুলো একটির পরে আরেকটি যেন জোড়া লেগে না যায়। দেখুন বন্ধুরা, আমার মাখাগুলো কত সুন্দর হয়েছে। ভাজিগুলো হয়ে গেছে, চপগুলো সুন্দর হয়েছে। দেখুন, আমি এখন একটি একটি করে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর, কিন্তু খেতে তার থেকে মজাদার, অনেক পুষ্টি আছে। তো বন্ধুরা, আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। এরকমই নিত্য নতুন আনকমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।